দ্রোহ সংগ্রামের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নেই বহুদিন। সময়ের হিসাবে ৩.৫ দশক ধরে রুদ্রহারা কবি ভক্তরা। তাই তো ৩৫তম প্রয়াণ দিবসে সাহস আর বিমূর্তের প্রতি কবি রুদ্রকে গভীর শ্রদ্ধায় স্মরণ। এই অন্তরে ভুলি নাই আজ তোরে দাদা। ভুলতে দেননি কবি রুদ্র। সাম্প্রদায়িক অপশক্তি, কুসংস্কার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে অমিত্র সোচ্চার ছিলেন কবি। বাংলা সাহিত্যকে ধরে রেখেছেন দ্রোহ আর প্রেমে। তাই তো তিনি দ্রোহের কবি, প্রেমের কবি। আমাদের সাহিত্যের, আমাদের সংস্কৃতির সমৃদ্ধিতে, বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজ তার ৩৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যে সংগ্রামী চেতনা এবং সে শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে তার যে সংগ্রামী চেতনা, সেই সংগ্রামী চেতনাকে ধারণ করে বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশের আকাশ থেকে, বাংলাদেশের মাটি থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে বাংলার সংস্কৃতি সাহিত্যের যে অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ৩৫তম মৃত্যুবার্ষিকীতে ভোরের আলো ফোটার সাথে সাথে মোংলার মিঠাখালীতে কবির সমাধিতে প্রথমে শ্রদ্ধা জানান কবি পরিবার। এরপরে রুদ্র স্মৃতি সংসদ, মোংলা নাগরিক সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। ফুলে ফুলে ভরে ওঠে কবির সমাধি। শ্রদ্ধা আর ভালোবাসায় কবিকে স্মরণ করেন ভক্ত, অনুরাগী ও পরিবারের সদস্যরা সহ শিক্ষার্থীরা। পরে স্মরণা অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগ্রামের দীপ্ত প্রতীক, সমাজের সকল বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। দেশ ও জাতির সংকটে রুদ্রের কবিতা হয়ে উঠেছে তারুণ্যের হাতিয়ার। বুদ্ধিবৃত্তিক আপোষকামিতায় দেশ যখন আকণ্ঠ নিমজ্জিত, সত্য যখন নির্বাসনে, এইরকম অস্থির সময়ে রুদ্রকে আমাদের নিজেদের জন্য, দেশের জন্য খুব প্রয়োজন ছিল। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন রুদ্র তার কবিতা, গান নিয়ে বেঁচে থাকবেন। তার লেখা, তার যে বাংলা সাহিত্যে তার যে অবদান, সেই অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা দাবি করি তাকে যেন অনতিবিলম্বে এর পরবর্তীতে যে স্বাধীনতা পুরস্কারের যে নাম আসবে, আমরা সেই নামের তালিকায় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে দেখতে চাই। তিনি শুধু আমাদের মোংলা উপজেলা, বাগেরহাট জেলার গর্ব না, তিনি সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটা বিরাট অহংকারের জায়গা তৈরি করে গেছেন। বাংলা সাহিত্যে যতদিন আন্দোলন থাকবে, সংগ্রাম থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, ততদিন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ প্রাসঙ্গিক থাকবেন, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রতিটা কাজে, প্রতিটা কর্মে সে আমাদের সহযোগিতা, মানে এলাকার যত উন্নয়ন কাজ, এই বাজারকে গঠন করা, এখানে মৎস্য ঘের যাদের চাষিরা মাছ সুন্দর মতন এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা, যে পরিবেশ বা দাম ন্যায্য পায়, এই সময় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সবসময় গণমানুষের কাছে, সমাজের নিশ্চিত নিষ্পৃত মানুষের জন্য কাজ করে গেছেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রুদ্র অনুজ সুমেল সারাফাত, রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা মণ্ডলের সভাপতি ও মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় আরও আলোচনা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন রামপাল, সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির নেতা নাজবুল হক সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটো। আলোচনা শেষে রুদ্রের গান পরিবেশন করেন রুদ্রের গড়া সংগঠন অন্তর বাজাও। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।